নমস্কার, আমি কুন্দন মুখার্জি গেটমাই ঘাটের তরফ থেকে। আমরা আজকে চলে এসেছি একটা গেটেড কমিউনিটি প্রজেক্টে, যেটা টালিগঞ্জের মতো ওয়েল কানেক্টেড লোকেশনে রয়েছে, যার চারিদিকে কিন্তু আমরা যদি দেখি তিনটে মেট্রো রয়েছে। মেট্রোগুলো আমি বলে দিচ্ছি একবার: টলিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো, কুদঘাট মেট্রো, রবীন্দ্র সরোবর মেট্রো। তিনটেই কিন্তু এখান থেকে নিয়ারেস্ট পড়ে। আমাদের এই প্রজেক্টের আশেপাশে কিন্তু বেশ কিছু ভালো ভালো স্কুল কলেজ রয়েছে, যেরকম আমি কিছু নাম বলে দিচ্ছি আপনাদেরকে। লাইক NSHM নলেজ ক্যাম্পাস আছে, PB একাডেমি আছে, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল রয়েছে, তার সাথে বেশ ভালো ভালো কলেজও কিন্তু নিয়ারেস্ট রয়েছে, যেরকম নিউ আলিপুর কলেজ তার মধ্যে কিন্তু একখানা। প্রজেক্টের আরও কিছু স্পেশালিটি থাকা উচিত অ্যাকচুয়ালি, যেমন খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিয়ারেস্ট হসপিটাল। এখান থেকে কিন্তু নিয়ারেস্ট বেশ কিছু নার্সিং হোম আর হসপিটালস রয়েছে, তার মধ্যে RSB একখানা। সেকেন্ড যদি দেখি, BP পোদ্দার কিন্তু এখান থেকে খুবই কাছে। আরও এরকম বেশ কিছু হসপিটাল সারাউন্ডিংসে ছড়িয়ে আছে। তো আমরা এখন যে প্রজেক্টটা দাঁড়িয়ে আছি, প্রজেক্টের টোটাল যে ল্যান্ড এরিয়া, এটা কিন্তু 5.2 একর্সের ল্যান্ড এরিয়া আছে। আর টোটাল টাওয়ার কিন্তু রয়েছে 6খানা টাওয়ার, যেটার কনফিগারেশন যদি আমি দেখি, G+17 আছে, G+18 আছে, G+19 আছে। তার সাথে কিন্তু বেসমেন্ট পার্কিং অপশনসও এখানে অ্যাভেলেবেল আছে। আর তার সাথে কিন্তু প্রজেক্টে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক অ্যামিনিটিস রয়েছে। তার মধ্যে আমরা এখানে ন্যাচারাল ওয়াটার বডিটা দেখতে পাচ্ছি। তার সাথে কিছুটা এখানে কিডসদের খেলার জন্য, সিনিয়র সিটিজেনদের বসার জন্য পুকুরের চারিদিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। তার সাথে আমাদের ক্লাব হাউসের মধ্যে কিন্তু পোডিয়াম লেভেলে অনেক কিছু অ্যামিনিটিস আমরা পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন ওপেন টু স্কাই পার্টিও করি, প্লাস ক্লাব হাউসের ভিতরেও পার্টি করে থাকি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু আমরা অ্যাজ আ ওপেন টু স্কাই পার্টি লন হিসাবে ইউজ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা বেশ সুন্দর একটা স্ল্যাপিং করে দেওয়া আছে। এখানে আমরা জিনিসপত্র যেগুলো রাখা, খাবার দাবার এইসব রাখতে পারি। প্লাস তার সাথে কিন্তু পুরোটা ওপেন পার্টি লন টাইপের করা রয়েছে। এটাকে আমরা অ্যাজ আ পার্টি লন খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবো। এবারে আমরা এন্ট্রি করছি যে আমাদের প্রজেক্টের ক্লাব হাউস আছে। ক্লাব হাউসের মধ্যে এখানে বেশ কিছু সুন্দর অ্যামিনিটিস এখানে আমরা দিচ্ছি, যেরকম বাকিটা আমরা ভেতরে এসে দেখাচ্ছি। প্লিজ আসবেন আমার সাথে। তো এটা হচ্ছে আমাদের ব্যাঙ্কোয়েট হল। একটা বিশাল বড় সাইজের আমরা ব্যাঙ্কোয়েট হল এখানটায় বানিয়েছি। এটার সাথে এই পার্টিকুলার পোর্শনটা যদি আমরা দেখি, এখানে কিন্তু কিচেন অ্যান্ড অল, যে প্যান্ট্রি যাকে বলা হয়, বেসিক্যালি প্যান্ট্রি কিন্তু এখানে থাকছে। ওয়াশরুম আমরা বাইরেটাতে প্রোভাইড করে দিয়েছি। তার সাথে এখানটায় কিন্তু একটা মাল্টিপ্লে কোর্ট, মানে যেটা স্কোয়াশ কোর্ট বলুন বা ব্যাডমিন্টন কোর্ট, কিন্তু এই জায়গাটায় থাকছে। আর এই যে কোর্টটা আমরা দেখলাম, এই কোর্টটা চারিদিকে কিন্তু বেশ সুন্দর একটা গ্রাফিটি দিয়ে সুন্দরভাবে সাজানো আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিডস প্লে এরিয়া পার্টটাতে। বেসিক্যালি একদম কচি কাচাদের জন্য কিন্তু বেশ সুন্দর একটা পজিশন এখানে তৈরি করা হয়েছে। এখানে বড় থেকে ছোট সবাই কিন্তু এসে টাইম স্পেন্ড করতে পারবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ফ্লোরের লিফট লবিতে বলতে পারেন, যেখানে কিন্তু 3টে লিফট থাকছে, যেখানে দুটো প্যাসেঞ্জার লিফট দেখতে পাচ্ছেন। তার সাথে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 2খানা করে স্টেয়ারকেস থাকছে। তো আমরা এখন চলে এসেছি 3 BHK একটা 3 সাইড ওপেন ফ্ল্যাটে, যেটা বলতে পারেন টালিগঞ্জের মতো ওয়েল কানেক্টেড এরিয়াতে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর উইন্ডো দিয়ে কভার আপ করা আছে যে ফ্ল্যাটের মধ্যে যদি আমি লাইট অফ করে দিই, তারপরেও কিন্তু লাইটের কোনো অভাব হবে না। আর চারিদিকে খুব সুন্দর আলো বাতাস কিন্তু এই ফ্ল্যাটটাতে খেলছে। ফ্ল্যাটটাতে এন্ট্রি করেই আমরা পেয়ে যাচ্ছি একটা বিশাল বড় সাইজের লিভিং কাম ডাইনিং, যেটা সাইজ কিন্তু মোটামুটি 10x22 আর যার সাথে এই যে উইন্ডোটা আছে, এই উইন্ডোর এখানে যদি আপনি বসেন, মানে যদি আপনি এই জায়গাটাকে লিভিং বানান আর তার পাশে যদি ডাইনিং বানান, আপনাকে কিন্তু ব্যালকনিতে যেতে হচ্ছে না। এখান থেকেই আপনি কিন্তু ব্যালকনির ভিউটা এনজয় করতে পারবেন। তো আমরা এখন এসে গেছি লিভিং কাম ডাইনিং এর ডাইনিং পার্টটাতে। ডাইনিং পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে সাজানো আছে। আপনারাও আপনাদের মনের মতো সুন্দর সাজাতে পারবেন। আর তার সাথে কিন্তু এটার সাথে কিচেনের অ্যাক্সেস খুব সুন্দর আছে। আর বেস্ট পার্ট কি, এটা এই ডাইনিং পার্টটার বেস্ট পার্ট কি আছে, আপনি এখানে খেতে বসেছেন, শীত গ্রীষ্ম বর্ষা শহরের কিন্তু একটা আলাদা রকমের ভিউ আপনি পাবেন। একটা অন্য রকমের অনুভূতি আপনার মনের মধ্যে তৈরি হবে 365 দিন 365 রকমের।
কিন্তু যদি আপনি এই ওপেন টেরেসটায় চলে আসেন, এটার ভিউ কিন্তু অন্যরকম। মাথার ওপরে খোলা ছাদ, মানে কোনো ছাদ নেই বেসিক্যালি, আর পুরো শহরের ভিউটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আর তার সাথে শুধু কিন্তু শহরের ভিউ না, তার সাথে আমরা পেয়ে যাব পুরো গলফ কোর্সের ভিউ, যেটা আমার একদম লেফট হ্যান্ড সাইডে পুরো দেখা যাচ্ছে সবুজ আর সবুজ চারিদিকটা। তো আমরা এখন এসে গেছি প্রজেক্টের যে ফ্ল্যাটটির কিচেনে। কিচেনটা কিন্তু বিশাল স্পেসিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার মুভ করতেও সুবিধা হবে। একটা সুন্দর স্ল্যাপিং করা রয়েছে, তার সাথে আপনি আপনার মনের মতো একটা মডিউলার কিচেন বানিয়ে নিতে পারবেন, যেটার সাথে কিন্তু একটা ওপেন উইন্ডো আছে। এটা খুব একটা ভাইটাল পার্ট থাকে, যে একটা কিচেনের মধ্যে অনেক সময় উইন্ডো যেগুলো থাকে সেখান থেকে আলো আসে না, কিন্তু এই উইন্ডো থেকে কিন্তু খুব সুন্দর আলো আসছে। আর তার সাথে কিন্তু একটা সুন্দর জিনিস আমি আপনাদের দেখাবো, আসুন, যেটা সব প্রজেক্টে থাকে না। আর কিচেনের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর সার্ভিস ব্যালকনি, যেটা খুব ইম্পর্টেন্ট। এটাকে আপনারা কিছু ইউটিলিটি স্পেসের জন্য ইউজ করতে পারবেন, তার সাথে সাথে যেগুলো আমাদের নর্মালি সার্ভিস ব্যালকনির কাজ থাকে, সেটা ওয়াশিং পার্ট হতে পারে, এরকম অনেক পার্টের জন্য কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কিচেনে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা অনেক সুন্দর ফাঁকা জায়গা আছে। এই জায়গাটা কিন্তু আপনার ফ্রিজ রাখার জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। একটা হোয়াইট প্যাসেজের থ্রু দিয়ে বেডরুমে এন্ট্রি করব। তো আমরা এখন আগে ফার্স্ট বেডরুমটা দেখে নিই একবার, দেন তারপরে বাকিগুলো দেখব। আসুন, এখন চলে এসেছি 3 BHK সেই ফ্ল্যাটটির ফার্স্ট বেডরুমে, যেটার সাইজ যদি আমি দেখি 11x10 সাইজ আছে। এবারে এই বেডরুমের সাথে আমরা কি পাচ্ছি? ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে একটা খুব বড় ওয়ার্ড্রপ স্পেস, যেটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে সাজাতে পারবেন। তার সাথে থাকছে একটা বিশাল বড় কিন্তু ফ্রেঞ্চ উইন্ডো। আর উইন্ডোটা যদি দেখি, এখান থেকেও কিন্তু আমরা পুরো গ্রিনারির একটা আলাদা ভিউ পাবো। মানে ঘুম থেকে উঠে আপনি ভাবুন, ঘুম থেকে উঠেছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, সেটা একটা অন্য শহরকে আমরা দেখতে পাচ্ছি, সবুজটা যেন আরো সবুজ হয়ে গেছে চোখের সামনে। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়েই কিন্তু আমরা এখানে টয়লেটটা দেখাবো, যেটা কমন ওয়াশরুম বেসিক্যালি। আর কমন ওয়াশরুমটা কিন্তু 6x5x1, মানে বিশাল বড় কমন ওয়াশরুমটা। আর তার সাথে এখানে আমি দেখতে পাচ্ছি ড্রাই এরিয়া, ওয়েট এরিয়া আলাদা করা আছে। এখানে খুব সুন্দর একটা সিঙ্ক ফিটিং দেওয়া আছে। আর বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেরকম সেম অ্যাজ ইট ইজ প্রজেক্টে থাকবে কিন্তু। তো আমরা এখন এসে গেছি সেকেন্ড বেডরুমটাতে, যেটার সাইজ যদি আমরা দেখি 10x14। সেকেন্ড বেডরুম 10x14, মানে বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস। এবার এই পার্টিকুলার রুমটার কি স্পেশালিটি, এটার কিন্তু দুটো সাইড ওপেন, ক্রস ভেন্টিলেটর আপনার প্রপারলি কাজ করবে। আপনার সেকেন্ড বেডরুম থেকে আপনি যদি দেখেন, আপনি ঘুম থেকে উঠছেন, উঠেই কিন্তু একটা সুন্দর সিটি ভিউ আপনি পাচ্ছেন। ভোরের একটা আলো ফুটছে, একটা কুয়াশা মুখর দিন, এটা পাচ্ছেন। তার সাথে কি পাচ্ছেন? তার সাথে একটা সুন্দর কিন্তু আপনার ওয়ার্ড্রপ স্পেস এই জায়গাটায় আমরা পাচ্ছি। আর এটা কিন্তু আপনার কার্পেট এরিয়াকে কোনো রকম ভাবে হার্ম করছে না। তার সাথে কি থাকছে? তার সাথে ক্রস ভেন্টিলেশনের জন্য কিন্তু আমাদের থাকছে একটা সেকেন্ড উইন্ডো, যেটা আমি কিছুটা আপনাদের দিলাম দেখার জন্য। আর তার সাথে দেখুন, এই জায়গাটাও কিন্তু কোয়াইট স্পেসিয়াস। আপনারা চাইলে এই জায়গাটা খুব সুন্দর একটা টেবিল বানিয়ে আপনারা কাজের জন্য হতে পারে সেটা, বা আপনার পড়াশোনার জন্য, বা কিছু সুন্দর ডেকোরেশন করতে পারবেন। এবার কিন্তু আমরা যাব যেটা মাস্টার বেডরুম, সেখানে চলে আসো। মাস্টার বেডরুম থেকে এন্ট্রি করছি, এটা হচ্ছে আমার এন্ট্রি গেট। প্রাইভেসি মেনটেন তো রয়েছে। ফার্স্টেই আমি দেখিয়ে দিই এখানে কি আছে, আসুন। এখানটায় রয়েছে একটা স্পেশিয়াস সুন্দর ওয়াশরুম, যেখানে আমি দেখতে পাচ্ছি এটা আমার ড্রাই এরিয়া, এটা আমার ওয়েট এরিয়া, তার সাথে প্রপার ভেন্টিলেশন জোন করা আছে।
প্রাইভেসিটা যাতে মেনটেন থাকে এই জায়গাটা কিন্তু একটা ছোট্ট স্পেস করে দেওয়া হয়েছে। দিয়ে আমরা বেডরুমটাতে এন্ট্রি করছি। এই বেডরুমটাতেও কিন্তু আমরা যদি দেখি দুটো উইন্ডো দু সাইডে রয়েছে, তার সাথে সেম এখানেও একটা আমরা ওয়ার্ড্রপ স্পেস পাচ্ছি, আরো স্পেশিয়াস ওয়ার্ড্রপটা কিন্তু স্পেশিয়াস ওয়ার্ড্রপ পাচ্ছি। তার পাশেই থাকছে একটা বিশাল বড় উইন্ডো, এখান থেকেও আপনি সিটি ভিউটা কভার করতে পারবেন চাইলে। আমি কিন্তু খুব সুন্দর হেঁটে চলে পাস করছি, এখানে কিন্তু অলরেডি একটা টেবিল দেওয়া আছে। তারপরে এখানটায় কিন্তু রয়েছে সেকেন্ড উইন্ডো ক্রস ভেন্টিলেশনের জন্য। আর তার সাথে যদি আমি রুমটার সাইজ দেখি, এটা কিন্তু 11x13 খুব স্পেসিয়াস একখানা রুম। তো আপনারা তো আমার সাথে প্রজেক্টটা পুরো ঘুরে দেখলেন। এবার এই প্রজেক্টে এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো আপনি অন্যান্য প্রজেক্টে পাবেন না। সেগুলো কি? ফার্স্ট, প্রজেক্টের সামনে একটা বিশাল চওড়া রাস্তা আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাকে এত বড় একটা প্রজেক্টের জন্য। ফার্স্ট গেল। সেকেন্ড কি আছে? সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে রুম সাইজেস যদি আমি দেখি, কিন্তু একটা খুব সুন্দর রুম সাইজ এখানে আমরা পেয়ে যাচ্ছি। থার্ড, এই প্রজেক্টের মধ্যে কিন্তু আপনি আন্ডার কনস্ট্রাকশন অ্যান্ড রেডি বোথ অপশানস অ্যাভেলেবেল পাচ্ছেন একটা রিজনেবল রেঞ্জের মধ্যে। তার সাথে সাথে আরও কি থাকছে? তার সাথে সাথে যেগুলো থাকছে, মডার্ন অ্যামিনিটিস তো নর্মালি থাকে, সুইমিং পুলও থাকে, কিন্তু ন্যাচারাল ওয়াটার বডি কিন্তু সব প্রজেক্টে থাকে না। এই প্রজেক্টে আপনি সেই অপশানটাও পাচ্ছেন। প্লাস কোনো ফ্ল্যাট কিন্তু কোনো ফ্ল্যাটকে ফেস করে না, তো সেক্ষেত্রে আলো বাতাস কিন্তু খুব সুন্দরভাবে ঘরের মধ্যে আপনার পৌঁছাবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তার সাথে যদি কোনো ইনকোয়ারিজ থাকে নিচে দেওয়া নাম্বারে প্লিজ কল ব্যাক করবেন, বাকি ডিটেলস আমরা অ্যাজ কল ডিসকাশন করে নিতে পারবো। থ্যাংক ইউ।